আগে একটা ভালো মানুষ হতে হবে। ভালো মুসলিম অনেক পরের বিষয়, আগে একটা ভালো মানুষ হতে হবে। দুনিয়া আল্লাহ আপনার পায়ের সামনে এনে দিবেন ইনশাআল্লাহ, বিশ্বাস করেন। আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহকে আপন করে নেন, আল্লাহর দিনের জন্য সময় দেন, আল্লাহ দুনিয়াকে তুচ্ছ করে আপনার পায়ের সামনে এনে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনি যা চাইবেন আল্লাহ তাই দিবেন। কিন্তু দেখবেন যখন আপনি পরকালের বান্দা হয়ে গেছেন, দুনিয়ার বিষয়গুলো আপনাকে তৃপ্তি দিবে না। দুনিয়াতে অনেক আয় ওয়াশ, অনেক শোডাউন, টাকা পয়সার এই যে প্রতিপত্তি, স্ট্যাটাস, বাড়ি গাড়ি, হাবি জাবি, এগুলো আপনার মনে শান্তি দিবে না। তখন আপনার মনটা শান্ত হবে কখন জানেন? কোরআন তেলাওয়াত করতে পারলে, দিনে দুইটা কথা বলতে পারলে, একটু হাদিস চর্চা করতে পারলে, একটু নামাজ পড়তে পারলে, একটু তাহাজ্জুদে দাঁড়াতে পারলে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারলে, তখন দেখবেন মনটা শান্ত হচ্ছে। বহুত টাকা পয়সা, জৌলস, আপনার সেলিব্রিটিজম, কোনো কিছু আপনাকে শান্তি দিবে না। তখন বুঝবেন যে কোরআন এবং সুন্নাহ আপনার মনের মধ্যে নূর এনেছে এবং আপনি তাজকিয়া বা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছেন। আত্মশুদ্ধি খুব ইম্পর্টেন্ট। আমলের সাথে আত্মশুদ্ধি অর্জন করতে হবে। নেককার মানুষদের সোহবতে থাকেন, বদকারদেরকে ত্যাগ করেন। নেককার মানুষ, আলেম ওলামা, ভালো মানুষদের সাথে থাকেন, সৎদের সাথে থাকেন। অনেক সময় এমন হতে পারে একটা অমুসলিম ব্যক্তি একটা মুসলিমের চেয়ে বেশি সৎ হতে পারে, হতে পারে না? অনেক সময় এমন হতে পারে একটা অমুসলিম ব্যক্তি মুসলিমের চেয়ে বেশি সৎ। প্রয়োজনে সেই সৎ লোকের কাছে সততা শিখুন। অসৎ মুসলিমের কাছে অসততা শিখবেন না। একজন অমুসলিম যদি সৎ হয় তার কাছ থেকে সততা শিখুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগেও একজন ভালো মানুষ ছিলেন। এতিমের খোঁজ নিতেন, বিধবার খোঁজ নিতেন, তাই না? অসহায়ের পাশে দাঁড়াতেন, মিসকিনের পাশে দাঁড়াতেন। আগে থেকেই তিনি পাপ থেকে সম্পূর্ণ মুক্ত থাকতেন। কখনো তিনি মূর্তি পূজা করেননি। তো আইয়ামে জাহেলিয়াতে যদি মানুষ এভাবে থাকতে পারে, তাহলে আমরা ইসলাম পাওয়ার পরে কেন থাকতে পারবো না? সৎ মানুষের সাথে থাকেন, সৎকার নেককার মানুষের সোহবতে থাকেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আদর্শ পরিবার গড়েন, পরিবারের মাদেরকে মূল্যায়ন করুন, পরিবারের বোনদেরকে মূল্যায়ন করেন, তাদেরকে সম্পত্তি দেন, ওর অধিকার দেন, ওদেরকে পর্দা নিশ্চিত করেন, তাদের সাথে কোরআন সুন্নাহ মাফিক বিহেভ করেন, তাদেরকে দিনই ভালো নসিহাত করেন, পর্দার মধ্যে রাখেন। এবং তাদের মধ্যেও একটা মহিলাদের যেমন তালিমি বৈঠক থাকে না, এরকম মহিলাদেরকে কেন্দ্র করে মহিলাদের মাঝে দিনের দাওয়াত প্রচার করেন। একই সাথে সন্তানদেরকে সঠিক তরবিয়ত দিয়ে বড় করেন। পরিবারের যুবকদেরকে ইসলাম পালন করতে স্বাধীনতা দেন। দাড়ি রাখলে বাঁকা চোখে তাকায়েন না, টাকনোর উপর কাপড় পরলে তাকে তিরস্কার করেন না, তাকে সাপোর্ট দেন, তাকে সহযোগিতা করেন। এখন যুবকরা যারা ইসলামের দিকে আসছে ওদেরকে সাপোর্ট দেওয়া হয় না। যে যুবকরা ইসলামের দিকে ফিরে আসে এদেরকে সাপোর্ট দেওয়া হচ্ছে না, বরং বাঁকা চোখে দেখা হচ্ছে। একটা যুবক গান বাজনা করতো, বাদ্যযন্ত্রের সাথে ছিল, নারীর সাথে নাউজুবিল্লাহ হারাম অ্যাফেয়ার্স ছিল, জেনা করেছে, মদ পান করেছে, হয়তো গাড্ডা পিটিয়ে সময় নষ্ট করেছে। এই যুবকটা যখন ইসলামের দিকে ফিরে আসে তখন দেখা যায় পিতামাতার টেনশন বেড়ে গেছে। এরকম মানসিকতা ত্যাগ করতে হবে, বরং তাদেরকে সাপোর্ট দিতে হবে যে বাবা জীবনে যা হয়ে গেছে হয়ে গেছে, বাকি জীবনটা তুমি আল্লাহ রাসূলের সুন্নাহ মতো চলো। সাপোর্ট দিতে হবে, তাকে বই কিনে দেন, তার কি প্রবলেমস শেয়ার করেন, আপনার সাথে শেয়ার করেন, তার প্রবলেম কি, সে কি চাচ্ছে, সে জীবনে কি হতে চায়। ওকে কোনো কিছু চাপিয়ে দিবেন না, ওর মানসিকতা বুঝুন, ওর মধ্যে কি প্রতিভা আছে খুঁজে বের করেন, ওই প্রতিভার দিকে কাজে লাগান। জোর করে পিঠের মধ্যে সিল মেরে দিবেন না আমার ছেলে ডাক্তারি হবে, পিঠের মধ্যে সিল আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে। ওকে স্বাধীন ইচ্ছা শক্তি দেন, ওর প্রতিভাকে ওর মতো বিকাশ করতে দেন। পিতামাতার অনেক প্রবলেম আছে, পিতামাতার অনেক কিছু বোঝেন না এখনকার, কারণ আগেকার ওয়ার্ল্ড আর এখনকার ওয়ার্ল্ড কিন্তু সেম না। এই জন্য অনেক বিষয় আছে হয়তো গার্ডিয়ানরা বোঝেন না। আর ইয়াং জেনারেশন মানসিক অশান্তিতে, হতাশায় ভোগে, পারিবারিক ঝামেলায় ভোগে। তখন দেখবেন গানের কাছে যাচ্ছে শান্তি পাওয়ার জন্য। আর গান শুনলে তো মন শান্ত হয়, তাই না? গান বাজনা শুনলে মন শান্ত হয় না? আপনারা বিশ্বাস করেন না? সুবহানাল্লাহ। যে মিউজিক এর মধ্যে শিরকি কথা আছে, হারাম কথা আছে, জিনার কথা আছে, এগুলো শুনলে কখনো মনের মধ্যে শান্তি তৃপ্তি আসবে না। যে নশীদের মধ্যে, যেগুলোর মধ্যে আল্লাহর কথা আছে, পরকালের কথা আছে, হালাল কথা আছে, জিনার কোনো কথা নেই, এই ধরনের লিরিক্সওয়ালা নশীদ শুনলে আপনার মনের মধ্যে প্রশান্তি আসতে পারে। ঢালাও ভাবে সবকিছুকে হালাল করে নেওয়া যাবে? যাবে না। ইসলামিক মিউজিক আছে না, ইসলামিক নশীদ আছে না,
যেগুলোর মধ্যে শিরকি কথা থাকবে না, হারাম কোনো কথা থাকবে না, জিনা থাকবে না, এগুলো আপনি শুনবেন, শুনতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু কোরআন আপনাকে যে শান্তি দিবে, এই শান্তি কি এখানে পাওয়া যাবে? তো যারা কোরআন থেকে মাহরুম, কোরআনের মিসকিন ইয়েতিম, এরা কি জানে শান্তি কাকে বলে?